তোর যদি আমার ওপর রাগ হয়ে থাকে তাহলে তাহলে তুই আমাকে কষ্ট দে, আমাকে কাঁদা। মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছিস? বললাম তো তোকে, ও আমার মেয়ে, আমি যা খুশি তাই করব। আমলকিকেই জিজ্ঞেস করি যে ও কোন দিকে যেতে চায়, কার কাছে থাকতে চাও? থাকতে চাও চন্দনা না মোহনা? এক মুহূর্তের জন্য আমলকিকে তোর কাছে যেতে দেবো না, আমার কাছে থাকবে, ও আমার কাছে থাকবে। আর একটা কথা নয় মোহনা, আমি এতক্ষণ চুপ করেছিলাম, ভেবেছিলাম তুই সব মেনে নিবি, কিন্তু এতদিন ধরে তোকে আমি ভুল চিনেছি। দাদা প্লিজ। চুপ কর তুই। চন্দনা যেটা বলছে সেটা হবে। বিয়ের কটা দিন আমলকি ওর কাছেই থাকবে। না না না, কিছুতেই না, আমলকি আমার কাছে থাকবে, ও ওকে আমার ছেড়ে কাছে। দে। আমি ওকে ছাড়বো ওকে না, ছেড়ে দে। আমি ছাড়বো না। আগুনটা ভালোই লাগালাম তাহলে। আয় আয় মা, আয় আয়, এখানে বস তো, বস এখানে। আর কাঁদিস না মা, আর কাঁদিস না, আর কোনো ভয় নেই মা। এই তো আমি চলে এসেছি। আয়, দেখি, কাঁদে না শোনা, কাঁদে না। কিচ্ছু হয়নি। মুখটা একেবারে শুকিয়ে গেছে গো। আমলকি, তোর খিদে পেয়েছে? ও, তুই তুই খাবার খাবার খাবি? কি আমলকি? এরম ভাবে সারা জীবন হাসিস তুই? তুই যখন এমন ভাবে হাসিস না আমলকি, আমার যে কত আনন্দ হয় তোকে কি বলবো। আমার আমার মাঝে মাঝে মনে হয় আমি আমি সব কিছু পেয়ে গেছি তোকে পেয়ে। আমি জানি এই সুখটা আমার বেশি দিনের জন্য নয়, তবু আমি খুব খুশি জানিস। অন্তত দুটো দিন হলেও তোকে তো কাছে পাবো, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। কিছু না, কিচ্ছু না। দাদা ছাড় বলছি আমাকে। কোথাও যাবি না তুই। দাদা ভালো লাগে না, ছাড় আমাকে। মোহনা, এবার শুনবি তো? মোহনা, তুই কি করে এতটা বদলে যেতে পারলি? যে দিদির জন্য তুই সবকিছু করতে পারতিস, যার ফিরে আসবার জন্য তুই দিনের পর দিন ঠাকুরের কাছে মাথা ঠুকেছিস, সেই দিদিকে কষ্ট দিতে তোর আটকায় না? তুই বুঝছিস না আমি দিদিকে ভালোবাসি, ওকে আমি খুব ভালোবাসি, তুই ভাবতেও পারবি না। কিন্তু কি বলতো, দিদি আমার ভালোবাসার কথা ভুলে গেছে। সবাই ভুলে যায় আমার ভালোবাসা, সবাই ভুলে যায়, কেউ মনে রাখে না আমার ভালোবাসার কথা। আচ্ছা দাদা, এরকম বারবার কেন হয় আমার সাথে বলতে পারিস? কাঁদিস না,
কাঁদিস না মোহনা, ওঠ। কি করে এমন ধারণা হলো যে তোকে কেউ ভালোবাসে না? তোকে আমি কতটা ভালোবাসি সেটা কি তুই জানিস? বাবা মা এবারই সবাই তোকে ভালোবাসে, এটাই কি যথেষ্ট নয়? হে দাদা, তুই একই কথা দিদিকে গিয়ে বল না, ওকে বোঝান এই কথাটা। দেখ দেখ, তুই তো জানিস এই বাড়িতে সবাই আমার থেকে বেশি দিদিকে ভালোবাসে। দিদি থাকুক না, সবার ভালোবাসা নেই। কেন রত্নদ্বীপের দিকে হাত বাড়াচ্ছে ও? ও কেন হাত বাড়াচ্ছে রত্নদ্বীপের দিকে? মোহনা দেখ দেখ, তুই জেনে শুনে একটাই ভুল করে চলেছিস। কারণ কি বলতো, কারণ কারণ তুই জেদ করছিস মোহনা। মোহনা, আগে তো তুই সবকিছু যুক্তি দিয়ে ভেবে তারপর বিচার করে দেখেছিস, তাহলে কেন? মেনে নে মোহনা। কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। কাঁদিস না মোহনা, 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 আমার দিকে তাকা, আমার দিকে তাকা। আমায় তুই কথা দে, চন্দনার বিয়েতে তুই কোনো রকম গন্ডগোল করবি না, কথা দে আমায়। কথা দিলাম তোকে দাদা, আমি কোনো গন্ডগোল হতে দেব না। না না, আমি কোনো গন্ডগোল হতেই দেব না। আমার বিয়েতে আমি কোনো গন্ডগোল হতে দেব না। কি বললো মোহনা? আমার বিয়েতে কি করতে চাইছে ও? চন্দনা, চন্দনা, ইয়ার কি হচ্ছে নাকি? দেবো কানটা ছুঁয়ে। ওমা, ওকে বকছো কেন? আসলে ও তো একা কিছু করেনি, আমরা দুজনে মিলে খেলছিলাম। আমরা ঠিক করেছিলাম যে আমাদের ঘরে যে প্রথম আসবে তাকে আমরা কি করব? তাকে আমরা ভয় দেখাবো। ও তাই বলো? তোমার পাল্লায় পড়ে কিন্তু আমলকি দুষ্টু হয়ে উঠেছে, খুব দুষ্টু। ওমা, কি এবার আমি ভয় দেখাই। মানুষের গন্ধ। অনেক হয়েছে, আর খেলার সময় নেই, অনেক কাজ পড়ে আছে। নে ধর, যাই খাবার টাবার নিয়ে আসি। আমি যদি জানতাম তুমি খাবার নিয়ে ঢুকছো তাহলে ভয় দেখাতাম না। এতগুলো খাবার নষ্ট হলো, সরি। কি আর করা যাবে বলো, ও কোনো ব্যাপার না, ঠিক আছে। বলছি শোনো না, তুমি তো খাবার আনতে যাবে, তো আমলকির খাবারটা নিয়ে আসবে, তাহলে ওকে এখানেই খাইয়ে দিতাম। হ্যাঁ, নিয়ে আসবো। নেহাত সুভাষকে ফিরিয়ে আনতে আমাকে ভালো সেজে থাকতে হচ্ছে, তাই না হলে আজ তোমাদের খেলা না আমি ঘুচিয়ে দিতাম। মোহনা, কি করছিস কি দাদা? আমি তোকে অনেকক্ষণ ধরে খুঁজছি। কেন, কি হয়েছে? তখন কি বললি তুই? কি বললি? আরে কখন বলতো? ঘরে বললি না আমার বিয়েতে কোনো রকম গন্ডগোল হবে না? দেখলে তো গ্লাসটা পড়ে ভেঙে গেল, কার পায়ে কাঁচ ফুটবে তার আমি ঝাঁটা নিয়ে এসে পরিষ্কার করতে হবে। তারা আগে আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যা। কি বলছিস? আমি কিছুই তো বলিনি। আমি স্পষ্ট শুনেছি তুই বলেছিস। তুই ভুল শুনেছিস। শোন মোহনা, আমি কিন্তু তোকে অনেক দিন ধরে চিনি, কথা ঘোরাবি না। মোহনা, মোহনা, দেখ মা ডাকছে। আমার প্রশ্নের উত্তরটা দে। মা আসছে, ছাড় তো, ডাকছে। সত্যি ভুল শুনলাম আমি, নাকি? আমলকি, তুই কেন হাত দিচ্ছ? হ্যাঁ, যাও চুপ করে বসো, যাও বসো, যাও। রাগ হয়েছে। যা গিয়ে ওরা রাগ ভাঙা, আমি বরং তোদের দুজনের খাবার নিয়ে আসি।
বাবা, এত রাত? হুম, দেখি দেখি। আরে তারা তো, হ্যাঁ তারা তো ওরা আমার ওপর রাগ করা। হ্যাঁ চন্দনার সাথে আমলকি তো এঁটুলির মতন সেজে আছে দেখছি। এরপর চন্দনার ধারে কাছে আমাকে ঘেঁচতে দেবে না, বিয়েতেও আমার কোনো ব্যাগড়া না দিয়ে বসে। না, ভয় লাগছে আমার, আমার আমলক্ষীকে নিয়ে এবার ভয় লাগছে। আর তাই এই ভয় নিয়ে এখানে থাকা যাবে না। আমলক্ষীকে আমাকে এখান থেকে সরাতে হবে। এমন একটা কিছু করতে হবে যাতে বাড়ির সবাই, এমনকি চন্দনা ওকে দূর দূর করে তাড়িয়ে দেয়। তবেই বিদায় হবে আমাদের এই আমলকি। শ্রাবণীদি, হ্যাঁ, কি গো আইবুড়ো ভাতটা টেবিলে হবে নাকি? কোথায় হবে সেটা আমাকে এখনো তো বলেনি। আমি সবকিছু সাজিয়ে গুছিয়ে রাখি, তারপরে যেখানে বলবে। শ্রাবণী, আচ্ছা শোনো না, শ্রাবণী বলছিলাম কি, ওই চন্দনার আইবুড়ো ভাতের শাড়ি আর গয়নাগুলো একটা থালার মধ্যে একটু সাজিয়ে দিও প্লিজ। হ্যাঁ, আচ্ছা জেঠিমণি, একটা কথা বলি, আইবুড়ো ভাতটা মাটিতে বসে করলে কেমন হয়? মানে দেখতে ভালো লাগবে। ওমা, তাই তো হতেই তো পারে। ঠিক আছে, আমি তাহলে আলপনাটা দিয়ে দিই। কোথায় দেবো বলো? আলপনা দেবে না? হ্যাঁ, একটা কাজ করো বৈশাখী, এই যে মাঝখানটা আছে, কাউকে বলো একটু ওটা মুছে দিতে, তুমি ওখানে আলপনা দিয়ে দাও, যাও। দিদি, তাহলে কি আমি রান্নাঘরে যাব? ও যাও না, তাহলে একটু তুমি দেখে নিও, হ্যাঁ ওরা কদ্দূর কি এগুলো, ঠিক আছে? ও একটা কাজ করো না গো, এটাকে একটু ওদিকটা রেখে দাও, বৈশাখীর আলপনা দেওয়া হয়ে গেলে ওখানে দিয়ে দিও, ঠিক আছে? সুদক্ষিণা, এসো এসো এসো, কি ব্যাপার, এত দেরি কেন শুনি? ও মা, আইবুড়ো ভাত হয়ে গেল নাকি? কি বলছেন? আপনাদের ছাড়া কখনো আইবুড়ো ভাত শুরু হতে পারে? আমি আমি সাজছি কেন? হ্যাঁ? তুই সাজবি? হ্যাঁ। তুই 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 সাজবি? কেন না, কেন? আয় এদিকে, আয় আয়, তোকে আজকে সাজাবো। আয় বস আমার কাছে। ও বাবা, এ কি, দুজনের খেলা চলছে তো এখনো। আচ্ছা, কে বলবে যে চন্দনের বিয়ে হচ্ছে? ও যেরকম বাচ্চা হয়ে গেছে, ওকে দেখে মনে হচ্ছে ওর অন্নপ্রাশন হচ্ছে। আচ্ছা তাড়াতাড়ি করতে হবে তো, আইবুড়ো ভাত খাইতে তো নাহলে দেরি হয়ে যাবে। আচ্ছা দাঁড়াও, আমি তোমায় হেল্প করে দিচ্ছি। কোন হাতটা করবে বলো? আচ্ছা মা, তুমি সাজাতে গেলে অনেক দেরি হয়ে যাবে, আমি সাজিয়ে দিচ্ছি, দাঁড়াও। থাক না, ও সাজিয়ে দিক না, এক্ষুনি হয়ে যাবে। আমলো কি তাড়াতাড়ি সাজিয়ে দিক দে। চন্দনা, এইটা, ও, এসো তোমরা, এসো এসো ভিতরে, দেখ। ও বাবা, বড় মামি, এগুলো কি? গয়না আবার কি, এইমাত্র দোকান থেকে এলো। আরো গয়না? সুদক্ষিণা, গয়নাগুলো দাও একটু দেখি। এই নাও। এ কি,
আমলকি এত গয়না পড়েছে কেন রে? আমলকি, গয়না গয়না কেন পড়েছো? বাচ্চাদের গয়না পড়তে নেই, হারিয়ে যাবে তো। আমলকি, তোর গয়নাগুলো খুলে দে, দে। বাহ, খুব সুন্দর। আমাদের চোখ তো ধাঁধিয়ে যাচ্ছে, এত গয়না একদিনে পড়বে? এই যে গয়নাগুলো দেখছো এগুলো আগে এসেছিল, আর এই যে আমি যেগুলো দিলাম এগুলো এখন এসছে। মানতাসা, সীতাহার কি নেই? গয়নার ভারে তো চন্দনা নড়তেই পারবে না। কার মেয়ের বিয়ে সেটা দেখতে হবে তো। আমার অনেক দিনের স্বপ্ন ছিল একমাত্র মেয়ের বিয়ে আমি ধুমধাম করে দেব। কাল আমার সেই স্বপ্ন পূরণের দিন। দেখবেন আপনারা, বিয়ের সময় আমার মেয়েকে আমি পা থেকে মাথা অব্দি গয়না দিয়ে মুড়ে দেব। বাবা, এত গয়না! আমলকি, কি হয়েছে? আরে আমলকি, ওকে ওকে আমাকে দেখে ভয় গয়নাগুলো লুকোচ্ছে। আমি যদি ফের চুরি করে নিই, এই ভয়। কি করছে মেয়েটা, পাগল হয়ে গেল নাকি? আমলকি, ওর যে হঠাৎ হঠাৎ কি হয়। আমলকি, কি করছিস কি তুই? সবকিছু ওরকম ভাবে বাসে ঢুকে ফেলছিস কেন? আমলকি আবার বলে দেবে না তো আমার আমার গয়না চুরি করার গল্প? আমলকি, কোথায় যাচ্ছিস? আচ্ছা পাগল মেয়ে তো কি করলো এটা? যত ভাবি ওকে আমি কিছু বলবো না, কিন্তু এমন এক একটা কাণ্ড করে বসে না যে না বলে পারা যায় না। এই এতগুলো গয়না নিয়ে এখনো কোথায় গেল দেখো তো। আমি দেখছি। হ্যাঁ, আপনি আপনি তাড়াতাড়ি দেখুন। মানে দেখুন, আমাকে ঠিক সহ্য করতে পারেন না, না হলে আমি গিয়ে দেখতাম। তাড়াতাড়ি যান, না হলে বাড়ি থেকে আমার গয়নাগুলো নিয়ে না পালায়। আসলে আমলকি তো একটু গয়না চুরি করার অভ্যেস আছে, তাই বলছিলাম যে আমলকি আমার চুরির ইতিহাস বলার আগে আমি ওকেই চোর সাজিয়ে দেব। আমলকিকে চোর সাজিয়ে যদি চন্দনার থেকে দূরে রাখা যায়, না হলে শান্তিতে তো বিয়ে হওয়া মুশকিল। কি বলছো কি তুমি রত্নদীপ? আমলকির চুরির অভ্যেস আছে মানে? আসলে কি জানেন তো, আমলকিকে তো আমি ওর ছোটবেলার থেকে চিনি। অভাবের সংসার, সেখান থেকেই মনে হয় চুরির অভ্যেসটা এসেছে। একবার কি হয়েছিল, আমাদের ওখানে মন্দিরে শিবরাত্রির পুজো ছিল, সেখানে সব মহিলাদের হাত থেকেও গয়না খুলে নিয়ে চলে গেছিল, ভিড়ের মধ্যে মিশে গেছিল, কেউ টেরও পায়নি। তারপরে যখন গ্রামের লোকেরা ধরতে পারলো, তখন খুব মারধর করেছিল ওকে। আমি গিয়ে বাঁচিয়েছিলাম। আর তাই বলছি, গয়নাগুলো একটু সাবধানে রাখবেন। আর কি বলবো আপনাদেরকে, কথায় বলে না যে যে স্বভাব যায় না মরলে। আশ্চর্য, এসব কথা আগে বলবে তো। বিয়ে
বিয়ে বাড়িতে তো শুধু আমাদের গয়না থাকবে না, এত লোকের এত গয়না। আচ্ছা শুনুন না, আপনারা সবাই একটু আপনাদের নিজেদের গয়নাটাও ভালো করে দেখে নিন। মানে আপনাদের কোনো গয়না খোয়া যায়নি তো? মানে এতক্ষণ তো ওনাদের সামনেই ছিল না। এভাবে বলছো কেন? ও ও তখন অভাবের সংসারে ছিল, তাই। আর অভাবে থাকলে, পেটে ভাত না জুটলে মানুষ এরকম অনেক কিছুই করে। হয়তো তাদের ইচ্ছে করে না, তবুও করতে হয়। আর এখন তো তেমনটা নয়, তাই না? প্লিজ আমলকি সম্পর্কে এরকম ভাবে বলো না, আমার খুব খারাপ লাগে। দাঁড়াও, আমি নিয়ে আসছি গয়নাগুলো। তোমার মেয়ে তো আমলকির খারাপটা কিছুতেই দেখবে না, কিন্তু একটু সাবধান হতে ক্ষতিটা কি বলো তো? সেটাই তো আমার সমস্যা শ্বশুর মশাই। কিছুতেই আমলক্ষীকে চন্দনার থেকে দূরে রাখতে পারছি না, খারাপও করতে পারছি না জোর কাছে। কোথায় যে গেল মেয়েটা কে জানে। আমলকি, তুই তুই গয়নাগুলোকে এখানে কেন নিয়ে এসেছিস? আমলকি, তুই গয়নাগুলোকে এখানে কেন এনেছিস? হ্যাঁ, কেন এরকম করছিস আমলকি? কেন? নিচে সবাই তোর বিরুদ্ধে কথা বলছে, তুই কেন বুঝতে পারিস না? তোকে এরকম বললে আমার খুব কষ্ট হয়, আমার কষ্ট হয় খুব।